এখান থেকে কাটা হলো 20 টাকা করে দোকানের টিকিট। এবার চলো ভেতরে যাওয়া যাক, চলো। আপনাদের গোপাল ভাঁড় মেলার বিশেষ আকর্ষণ বাহা মিষ্টিকুটুম খ্যাত বাহামুনি রাধানগর কাবালা ময়দানে সন্ধ্যে 7 আসছেন খ্যাতনামা অভিনেত্রী বাহামুনি আপনাদের গোপাল ভাঁড় মেলার এই যে বিশেষ মা যাচ্ছে আকর্ষণ। সামনে। এখন আমরা আছি কারবালা মাঠে, যেখানে হচ্ছে গোপাল ভাঁড় মেলা। আর ঢুকতে তোমাদের প্রাইস নিচ্ছে 20 টাকা করে পার পার্সন, মানে এক একজনের পার পার্সন 20 টাকা করে। কিছুই নেই ভেতরে, আজকে বাহা আসছে সিরিয়ালে, তার জন্য 20 টাকা করে টিকিট করেছে। এই হচ্ছে কৃষ্ণনগর গোপাল ভাঁড় মেলার অবস্থা। এই বছরটায় মনে হচ্ছে একটু কোনো কারণে কম, কোনো স্টল বা কোনো কিছু নেই, স্টল মল কিচ্ছু নেই, পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে হচ্ছে মূল মঞ্চ। কিচ্ছু নেই, স্টল মল এই কটাই আছে, বেশি নেই, হাতে গোনা মাত্র 10 থেকে 15টা মতন স্টল আছে। আমাদের মাঝখানে আজকে অনেক নৃত্যশিল্পীরা এসছে, ছোট ছোট বাচ্চা, তাদেরকে আমরা সুযোগ দেবো এত বড় একটা মঞ্চে। তার কারণ আমাদের লাইটটা দরকার আছে, তাই তুমি অবশ্যই চলে এসো। তুমি যেখানেই থাকো, আমার এই শব্দ যদি তোমার কাছে পৌঁছায় তাহলে তুমি চলে এসো। কারণ তো বাহামণি আর কিছুক্ষণের ভিতরেই উনি রাস্তায় আছেন, নয়াটি ছাড়িয়ে চলে এসছে। তো একটা কথাই বলবো, গোপাল ভাঁড় মেলা দেখে আমার কিন্তু পোষায়নি, মানে 20 টাকাটাই জলে গেল, এটা আর অনুরোধ রইল। এটা এক্সপিরিয়েন্স কি পরে আমি বলছি, কেননা মেলার মধ্যে আমি বলার কোনো অবস্থায় নেই, আমি পরে গিয়ে বলছি। তো এখন চলে এসেছি আমরা কিন্তু গোপাল ভাঁড় মেলা থেকে বাড়িতে। তো বাবাকে আমি বলছি ঘটনাটা, বাবা কি বলছে শোনো। জানো 20 টাকা করে টিকিট নিচ্ছে গোপাল ভাঁড় মেলাতে, আর ভেতরে ঢুকে নিয়ে গিয়ে দেখি পুরো স্ক্যাম, মানে একটাও দোকান নেই, পুরোটা 15টা থেকে 16টা দোকান হবে, আর পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কি হয়েছে, কি ব্যাপার, কি দেখি মানে ঢুকেছি তো 20 টাকা করে টিকিট নিচ্ছে, ঠিক আছে, বাহা সিরিয়ালের কে আসছে তার জন্য। আর ঢুকে নিয়েই মায়ের সঙ্গে ঢুকেছি, ঢুকে নিয়ে দেখি খাওয়ার দোকান 4-5টা টুংটাং, মানে একদম বেসিক মেলা, মনে হচ্ছে কি গোপাল ভাঁড় মেলা বলে কিচ্ছু নেই অস্তিত্ব। কেন গত বছর তো আমরা পৌরসভা থেকে আমাদের স্টল দিয়েছিল, আমরা গিয়েছিলাম, মেলা তো ভালো মেলা হয়েছিল। এবারে তার থেকে কিচ্ছু নেই, কোনো ডিফারেন্স নেই। আমার কাছে ফুটেজও আছে আগের বছরের মেলা, কিন্তু এবছরের যদি দেখা যায়, মানে ওই যে বলে না একটা ঠাকুরকে বসালে যেরকম হয়, যে দুটো মৌমাছির চাক যেরকম বসে, সেরকম মনে হয় বসে যাচ্ছে, কিচ্ছু নেই। বসন্ত মেলা হয়েছে, সেটা নিয়েই কিন্তু মেলা করে দিচ্ছে, নাম লাগিয়ে যে গোপাল ভাঁড় মেলা হচ্ছে, হচ্ছে মনে হচ্ছে পয়সা ইনকাম করার যে একটা শখ। বাইরে থেকে মনে হচ্ছে কিন্তু অনেক স্টল বসেছে, বসেছে, তার জন্যই কিন্তু আমরা গিয়েছি ওখানে, কিন্তু কিচ্ছু নেই। গত বছর তো মেলাটা তো চলাকালীন তো বন্ধ করে দিতে হয়েছে, ওই যে কি একটা বিতর্ক হলো না, যে গোপাল ভাঁড় বলে, আমি নাম নিচ্ছি না কারণ, অনেক ইউটিউবাররা বলে যে হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে হচ্ছে তোমার এই ঘূর্ণিতে গোপাল ভাঁড়ের বাড়ি আছে, তার বংশধরকেও দেখিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত আমার বয়স হচ্ছে প্রায় 25-26 বছর পা দিতে যাচ্ছি, তোমার বছর মানে বয়স হচ্ছে 50 বছর, আজ পর্যন্ত আমরা কিন্তু কোনোদিনও জানি না যে এটা ঠিক। বিভিন্ন অনেক ইউটিউবার দেখি রাজবাড়ির বাড়ি দেখিয়ে দিচ্ছে, অনেকের বংশধর দেখিয়ে দিচ্ছে। সত্যি কথা বলছি, আজ পর্যন্ত এমন কোনো ম্যান নেই কৃষ্ণগড়ের বুকে সে গোপাল ভাঁড়ের বাড়ি ওইটা এইভাবে কেউ দেখাতে পারিনি এখনো পর্যন্ত। সেহেতু বিভিন্ন মানুষজন বাইরে থেকে আসছে, ওই মানুষের কথাই বিশ্বাস করছে। আর একটা জায়গায় ইউটিউবাররা মানে কি বলবো মানে ভুল তথ্য দিচ্ছে। ভুল তথ্য না, ইউটিউবার দোষ কি, ওরা তো বাইরে থেকে আসছে। কারণ যেমন কোনো একটা টোটোতে উঠছে, টোটো ম্যান তো ও চাবে আমার কিছু পয়সা ইনকাম করার জন্য। ও কি করছে, বাইরে ইউটিউবারদের আসছে, ওরা যে গোপাল ভাঁড় সম্বন্ধে বলতে যাচ্ছে,
ওরা বলছে হ্যাঁ চলুন গোপাল ভাঁড়ের বাড়ি দেখাবো, চারিদিকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে কোনো একটা ভাঙাচোরা বাড়ি দেখিয়ে বললো গোপাল ভাঁড়ের বাড়ি এইটা, বংশধরের বাড়ি এইটা। মানে মেন কথা হচ্ছে মেন কথা ওনারা ওই টোটোওয়ালারা পয়সা ইনকাম করবে, কিন্তু শয়তানি বুদ্ধি করছে, শয়তানি জেনে চিন্তা বুঝে ভাবনা। শয়তানি বুদ্ধি করছে। আর এতে কি হচ্ছে, যে ইউটিউবার বাইরে থেকে আসছে ও তো সঠিক কথা নিয়ে ওই যে সেটা বাংলাদেশ তুলে থেকে ধরছে। একটা দাদা এসেছিল হুম। কিছুদিন আগে, হুম। সে বলছে গোপাল ভাঁড় বাড়িতে আমাকে অমুক জায়গায় নিয়ে চলে গেছে, হ্যাঁ এটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি কিন্তু। অমুক জায়গায় নিয়ে গেছে, কিন্তু অরিজিনাল কিন্তু ঘূর্ণিতে কিন্তু নিয়ে যায়নি তাকে। তাই? এটা আমার বাস্তব, আমার সত্যি আমি শুনেছি। আচ্ছা আচ্ছা। তাহলে কি কেমন হচ্ছে মানে বুঝতে পারছে, এই গোপাল ভাঁড় নিয়ে আর কৃষ্ণচন্দ্র রাজা নিয়ে যাই তথ্য যে দেবেন বিভিন্ন ধরনের মানে বিতর্কিত আলোচনা কিন্তু চলছে, মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা অরিজিনাল ব্যাপার, আমরা মানে যখন দেখি তখন ভাবি এটা কি বলছে, এরকম ব্যাপার কিন্তু আমরা কৃষ্ণনগরবাসী হিসেবে বলছি কিন্তু। এর জন্য চ্যানেলে, আমাদের চ্যানেলে আমরা হচ্ছে এখানেই চ্যানেল আমাদেরটা সৌরভওয়াল কৃষ্ণনগর দেখতেই পাচ্ছি জামাই লেখা আছে, আমরা আজ পর্যন্ত গোপাল ভাঁড় নিয়ে কিন্তু একটা ভিডিও করিনি, কৃষ্ণনগর রাজবাড়ি নিয়েও ভিডিও করিনি, যেইটুকুনি আমরা মানে চোখে দেখি সেটাই আমরা কিন্তু তুলে ধরি, ডিপলি যে তার ভিতরে ঢুকি সেটা কিন্তু আমরা করিনি। প্রকাশ যতগুলো আমাদের মানে জানায় সেইগুলোই হচ্ছে কিন্তু এই যে খারাপ লাগে। মতভেদ আছে, যেমন গোপাল ভাঁড় মতভেদ, যেটা এক পক্ষ বলছে গোপাল ভাঁড় ছিল, এক পক্ষে বলছে যে গোপাল ভাঁড় ছিল না। আর এই গোপাল ভাঁড় আর চীন দেশের ওই যে লাফিং বুদ্ধা, ওনাদের চেহারা কি মিল, কিন্তু মিল একই রকম, প্লাস ওনার ওই চীন দেশের ওনার গল্প আর আমাদের গোপাল ভাঁড়ের গল্প অনেকটা কিন্তু মিলে যায়। এইরকম নিয়ে বিভিন্ন বিতর্ক, কিন্তু প্রকাশ্যে কেউ বলতে পারে না গোপাল ভাঁড় এইটাই গোপাল ভাঁড়, এটা গোপাল ভাঁড়ের বাড়ি,